হাউ টু মেক মডিউলার ক্রকারি ইউনিট। তো ফ্রেন্ড, আমরা যখন বাড়িতে হোম ডেকোরেশন কিংবা ইন্টেরিয়র ডেকোরেশন কাজ করাবো আর সাথে আমরা মডিউলার কিচেন যখন করাই, আমাদের কিন্তু একটা ক্রকারি ইউনিটের কিন্তু অনেকটাই জরুরি হয়। সেটা কিন্তু আমরা আমাদের স্পেস অনুযায়ী লিভিং রুমে কিংবা কিচেনেরই এক সাইডে কিন্তু আমরা বানাই। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছ এই আমাদের স্পেস, এটা আমাদের লিভিং রুম। তো এখানে আমরা প্রথমে কিছু পাটটা টাইট করে নিচ্ছি। পাটটা টাইট করে নেওয়ার কারণ, আমরা পেছনে যখন আমরা কিছু ওয়ারিং করব এর ভেতরেই থাকবে। আর এই হচ্ছে আমাদের নিচের কেবিনেট। এটা আমরা দুই দিকে 9 ইঞ্চি করে ব্যাগটা বড় রেখেছি। কেন রেখেছি সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যেই জানাবো। তো আমরা টেবিলের টপটা কিন্তু আমরা দুইটে সাইডে কোণাতে কিন্তু আমরা রাউন্ড করে নিয়েছি। তো আমাদের এই যে টেবিল, এখানে কিন্তু আমরা ইনস্টল করে নেব। এই দেখতে পাচ্ছ আমাদের যে টেবিল, সেটা আমরা যে পাট্টাগুলো টাইট করেছিলি এই পাট্টাগুলোর মধ্যে কিন্তু টেবিলটা ইনস্টল করব। এই পাট্টাগুলো টাইট করার এটাই কারণ, এই পাট্টাগুলোর মধ্যে কিন্তু আমাদের ক্যাবিনেট হ্যাং করবে, প্লাস আমাদের ক্যাবিনেটের মধ্যে যে লাইটগুলো রয়েছে ওই পাটটার যে গ্যাপ থাকবে ওই গ্যাপের মধ্যে আমরা কিন্তু তারের ওয়ারিংগুলো খুব সহজেই করে নিতে পারবো। তো এখানে আমরা আমাদের টেবিলটা খুব ভালো মতো সেটিং করে নেব। তারপরে আমরা 32/8-এর স্ক্রু দিয়ে আমরা যে পাট্টাগুলো টাইট করেছিলাম ওই পাটটাতে আমরা টেবিলটা ফিক্স করে নেব। আর প্রত্যেক কটাতে পাটটাতে কিন্তু আমরা এখানে স্ক্রু করব, কারণ আমাদের যতগুলো পাট্টা আছে সবগুলো করে দুটো করে স্ক্রু দিই, তাহলে কিন্তু আমাদের লংজিভিটি অনেকটাই বেড়ে যাবে। তো গাইস, এই হচ্ছে আমাদের নিচের টেবিনেট, যেখানে আমরা করেছি দু সাইডে কিন্তু আমরা ব্যাগ বড় রেখেছি, কারণ এই যে 9 ইঞ্চি ব্যাগ, ওদিকে 9 ইঞ্চি ব্যাগ বড় আছে। আর প্লাস এই যে এদিকেও দেখতে পাচ্ছ কর্নার রাউন্ড করা আছে, আর ওই দিকটাও সেম কিন্তু আমরা কর্নার রাউন্ড করেছি। আমরা এদিকে 3.5 ইঞ্চি সার্কেলে রাউন্ড করেছি, আর ওদিকেও 3.5 ইঞ্চি সার্কেলে রাউন্ড করেছি। তো এদিকে একটা আমরা পাল্লা, এইদিকে একটা পাল্লা, মাঝে যে জায়গাটা আছে এখানে আমরা 9 ইঞ্চি কিন্তু ওপেন রেখেছি, আর নিচে কিন্তু দুটো ওপেনেবল ড্রয়ার করেছি। তো এই দেখতে পাচ্ছ আমাদের ক্যাবিনেট আমরা সেট করে দিয়েছি। তো এবার আমরা কি করব, এই যে পার্টটা এখনো টাইট আছে, বাকি যে অংশটায় মাঝে কিন্তু আমরা 3 ফুট ছেড়ে বাকি কিন্তু ওভার ক্যাবিনেট করব। আর ওই 3 ফুটেই কিন্তু আমাদের মেন কাজ আছে। সেটা কি কাজ আছে সেটাও কিন্তু ভিডিওর মধ্যে জানাবো। এই দেখতে পাচ্ছ আমরা যেহেতু 3 ফুট ছেড়ে ক্যাবিনেট ইনস্টল করব, সেখানে আমরা একটা পাট্টা টাইট করে তার উপরে ক্যাবিনেটটা আমরা লাগাবো। কারণ একটা যদি আমরা সাপোর্ট দিয়ে দিই সেখানে কিন্তু আমাদের কাজ করতে খুবই সুবিধার হয়। একটা আমাদের সাপোর্ট হয়ে গেল। এটা আমরা ওয়াটার লেভেল করে ওপরের ওভার ক্যাবিনেটটা কিন্তু আমরা লাগিয়ে দেব। তো ওভার ক্যাবিনেটটা কিন্তু আমরা পুরো আমাদের যা মেজারমেন্ট ছিল সেই মেজারমেন্ট অনুযায়ী এন্ড টু এন্ড আমরা বানিয়েছি। তো সেটা আমরা ওই দিকের ফেস লেভেল করে আমরা ওভার ক্যাবিনেটটা লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ ওভার ক্যাবিনেটটা যখনই আমরা লাগাবো, আমরা কিন্তু সেটা ওয়াটার লেভেল প্লাস ওলন আর রাইট অ্যাঙ্গেল দুটো সবই কিন্তু আমরা চেক করে সবসময় ক্যাবিনেট ইনস্টল করব। এই যে মাঝের যে জায়গাটা না, এটা আমরা করব কি, এখানে আমরা প্লাই লাগিয়ে দেবো 12 mm প্লাই। আর 12 mm প্লাই লাগানোর পরে আমরা যে সাইডে 9 ইঞ্চি করে জায়গা ছেড়েছিলাম, বাঁ সাইডে 9, ডান সাইডে 9, আর ওপর দিকে 9 নিয়ে আমরা এই 9টাকে ইউ প্যাটার্নে আমরা ফ্রুট প্যানেল লাগাবো। দিয়ে মাঝের যে অংশটা থাকবে সেটা আমরা ডিজাইন করে গ্লাস লাগাবো, যেটা দেখতে কিন্তু অ্যাকোরেটিভ লুক আসবে। একটা লিভিং রুমের মধ্যে যখন একটা ক্রকারি ইউনিট থাকবে সেটার লুকটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে কি করব, আমরা ক্যাবিনেটটা 32/8-এর স্ক্রু দিয়ে আমরা যে পাট্টাগুলো লাগিয়েছিলাম এই পাট্টাগুলোর মধ্যে আমরা ক্যাবিনেটটা লাগিয়ে দিলাম। এই পাট্টাগুলো লাগানোর কিন্তু অনেকটাই কাজ। একটা যেমন আমাদের ওয়ারিংয়ের কাজে লাগে, কোথাও যদি লাইট ফাইট লাগায় সেখানে কিন্তু পাটটার ভেতরে যে গ্যাপটা, গ্যাপের মধ্যে কিন্তু তারগুলো সব চলে আসবে। আর একটা হলো, আমরা যদি প্রথম থেকে পাট্টাটা সোজা করে নিই তাহলে কিন্তু আমাদের দ্বিতীয়বার ক্যাবিনেট ওলন করতে হবে না। আমরা কিন্তু প্রথমে পাটটা আমরা ওলন করে আমরা লাগিয়ে নিই, তারপরে কিন্তু তার উপরে আমরা ক্যাবিনেটগুলো ইনস্টল করি। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমরা প্রত্যেক কটা স্ক্রু কিন্তু লাগিয়ে নেব, কারণ এখানে যেহেতু ওভার ক্যাবিনেট হ্যাঙ্গিং থাকবে পাট্টার মধ্যে। আর সেটা আমরা কি করব, যতগুলো
পারবো মোটামুটি প্রত্যেকটা পার্টটায় আমরা 2-3টে করে যেন স্ক্রু দিয়ে দিই, সেখানে কিন্তু আমাদের লংজিভিটা বেড়ে যাবে। তো গাইস এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের হাইটটা, যেটা ব্যাক প্যানেলটা যেটা 12 mm প্লাই লাগাবো, এখানে কিন্তু হাইটটা আমরা 3 ফুট রেখেছি। 3 ফুট রাখলে কিন্তু কি হবে, আমরা এর মধ্যে একটা মিরার লাগাবো আর ওখানটাতে একটা বেসিন বসাবো, যার জন্য আমরা 3 ফুট গ্যাপ ছেড়েছি। কারণ বেসিন যেহেতু আমরা ইউজ করার সময় আমাদের মাথায় না লেগে যায়, তার জন্য কিন্তু আমরা এখানে গ্যাপটা ছেড়েছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা মেজারমেন্ট করে ওয়াটার লেভেল রাইট অ্যাঙ্গেল করে কেবিনেটটা কিন্তু ইনস্টল করেছি। আর এখানে আমরা কি করেছি, ওপরের কেবিনেটে কিন্তু দুটো চারটে, মাঝে একটা 5টা পাল্লা হবে, সেটা আমি তোমাদের ভিডিওতে জানাচ্ছি। তো ফ্রেন্ড তোমাদের এটাই বলবো যে ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও চলাকালীন একটা লাইক করে দিও, কারণ ভিডিও বানানোর আগ্রহীতা অনেকটাই বেড়ে যায়। তো বিশাল লাইফস্টাইল ফার্নিচার ইউটিউব চ্যানেলে টিপস ভিডিও আমি দিয়ে থাকি, সেটা কার্পেন্টার ভাইদের হোক কিংবা কোনো ক্লায়েন্টের মধ্যে হোক, কেউ যদি কোনো টিভি ইউনিট থেকে শুরু করে কিচেন থেকে শুরু করে ক্যাবিনেট কিছু বানাও, সেখান থেকে কিন্তু তোমরা একটা আইডিয়া পেতে পারো। তো গাইস এই দেখতে পাচ্ছ ক্যাবিনেট, আমরা এই জায়গাটায় কিন্তু ওই আমাদের প্লাই প্যানেলিং করে দেবো। উপরে আমরা দুটো, মাঝে একটা পাল্লা, তার ডান সাইডে 2টো পাল্লা, আর নিচের ক্যাবিনেটেও যে বলে দিচ্ছি যে পাল্লা, আর মাঝে আমরা ড্র ইউজ করব। তো ফ্রেন্ডস এই দেখতে পাচ্ছ আমাদের যে ব্যাকের প্লাই আমরা কিন্তু লাগিয়ে দিয়েছি। ভিডিও অনেকটাই কিন্তু লং হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি করেছি যে ব্যাকের প্লাইয়ের যে ভিডিওটা সেটা কিন্তু আমরা স্কিপ করে দিয়েছি। তো ফ্রেন্ডস এইভাবে ব্যাকের প্লাই লাগিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু বাকি কাজটা করব। তো ফুল ডিটেলস ভিডিও কিংবা কমপ্লিট ভিডিও দেখার জন্য বিশাল লাইফস্টাইল ফার্নিচার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিও, যাতে আমি যত ইউটিউব রিলেটেড ভিডিও বানাবো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো ফ্রেন্ডস এই ককরি ইউনিটের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডসদের শেয়ার করতে পারো। গুড বাই।